আগে যে বৈষম্য ছিল তার থেকেও আমরা গত 1 বছরে বৈষম্যর বেড়ে যাওয়া দেখেছি। আর নারীদের ক্ষেত্রে শুধু বৈষম্য বলে এখন আর আসলে উপযুক্ত হবে না, নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখার ষড়যন্ত্র চলছে। সভাপতি হিসেবে বক্তব্য রাখছেন শিপ্রা মণ্ডল। আপনারা এতক্ষণ আমাদের সবার আলোচনা শুনেছেন। আমরা দেখেছি, আমরা বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে দেখেছি 1952 সাল, 1971 সাল, 1969 সাল, সর্বক্ষেত্রেই নারীর সক্রিয় অংশগ্রহণ, রাজনীতিতে, রাজনৈতিক আন্দোলনে নারীর সক্রিয় অংশগ্রহণ। 2024 সালে আমরা দেখেছি নারীর কি অভূতপূর্ব অংশগ্রহণ। আমাদের আগের বক্তারাও বলেছেন যে নারীর অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন আসলে সার্থকই হতো না, এটা আমরা বলতেই পারি। এই আন্দোলন বেগবান হয়েছিল তখনই আমরা দেখেছি যে যখন নারীরা অভূতপূর্বভাবে অসংখ্য নারী ঘর থেকে বেরিয়ে এসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, এই আন্দোলনের যে স্লোগানটা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, আমরা সত্যি কিছু সময়ের জন্য সেই স্বপ্ন দেখেছিলাম বৈষম্যহীন একটা বাংলাদেশের। বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, ধনী গরিবের বৈষম্য, সাধারণ মানুষের সাথে রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তির বৈষম্য, এই সমস্ত বৈষম্যের বিলোপ হবে অথবা কমবে, এই স্বপ্নটা আমরা দেখেছিলাম। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই বৈষম্য কমতে তো দেখিনি, আগের মতো না, বরং বেড়েছে। আগে যে বৈষম্য ছিল তার থেকেও আমরা গত 1 বছরে বৈষম্যর বেড়ে যাওয়া দেখেছি। আর নারীদের ক্ষেত্রে শুধু বৈষম্য বলে এখন আর আসলে উপযুক্ত হবে না, নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখার ষড়যন্ত্র চলছে। নারীরা যেন একেবারেই তাদের কোনো ভিজিবিলিটি না থাকে, তারা যেন পাবলিক স্ফিয়ারে আসতেই না পারে, তারা যেন বাইরের তাদের কোনো কাজই না থাকে, তারা 4 দেয়ালে বন্দি থাকবে সেই অন্ধকার যুগের মতো, সেই ষড়যন্ত্রটাই আবার চলছে। আমরা কিছুদিন আগেও একটা জনসভায় আমরা দেখেছি কিভাবে প্রকাশ্যে নারীকে অপমানজনকভাবে নারীদেরকে উপস্থাপন করেছে একটা দলের নেতারা, এবং নারী নেত্রীদের সম্পর্কে কতটা নোংরা ভাবে গালিগালাজ করেছে তারা। অথচ এদের বিরুদ্ধে কোনো প্রতিকার আমরা না আইনি ভাবে দেখেছি, না সরকারের পক্ষ থেকে, এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে দেখেছি।